আপনারা জানেন যে পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপত্তা স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। আচ্ছা, একটা জানলাম যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, কি পরিমাণ হবে এগুলি? এটা যে আমি বললাম যে আসলে বিভিন্ন সেক্টরে আমরা অভিযান করতেছি। আসলে আমরা একটা সেক্টরে ছিলাম, আরও বিভিন্নজন বিভিন্ন সেক্টরে লিড দিচ্ছে। সর্বশেষ আমরা যখন অভিযানটি সম্পন্ন করব, সমাপ্ত ঘোষণা করব, তখন বলা যাবে যে আসলে কি উদ্ধার আছে বা কি গ্রেপ্তার আছে। এটা যেহেতু একটি বড় এরিয়া, এটা আমরা পুরো এলাকাটাই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। না, ক্যাম্প আমরা চাচ্ছি যে এখানে আমাদের যৌথ বাহিনীর ক্যাম্প হবে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্য থাকবে, যাতে আমরা সমন্বিতভাবে এই জঙ্গল সলিমপুর, যেটা একটি অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত, আমরা এটাকে এই আস্তানা হিসেবে যাতে পরিচিত না থাকে সেই জন্য আমরা কাজ করতে চাই।